ভোরের অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। তেহরানের আকাশে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় ঠিক সেই সময়। কুয়াশার ভেতর দিয়ে ধোঁয়ার কুণ্ডলে উঠতে থাকে, আর শহরের মানুষ ঘুম ভেঙে জানালার পাশে এসে দাঁড়ায়। রাজধানী বুঝে যায় এবার বড় কিছু ঘটতে যাচ্ছে। সকালের প্রথম প্রহরেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জরুরি বার্তা ভেসে ওঠে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, ইসরায়েলের বিরুদ্ধে বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের প্রথম ধাপ শুরু হয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাব দিতেই এই পদক্ষেপ। পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা বিবৃতিতে বলে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে তেহরান। এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে উপসাগরীয় অঞ্চলে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করে তেহরান। কয়েক ঘণ্টার মধ্যে ৪ দেশই তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভিড় বাড়ে, ফ্লাইট স্থগিতের ঘোষণা আসে একের পর এক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এফপি জানায়, তেহরানের বিভিন্ন স্থানে ধোঁয়া দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, কুম, কারাজ ও কেরমানশাহ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণ তেহরানে কয়েকটি মন্ত্রণালয় ভবন লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে রয়টার্সকে জানান এক ইরানি কর্মকর্তা। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, তেহরানের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন থেকেও নিশ্চিত করা হয়, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগেই কড়া অবস্থান নিয়েছিল। ২০২৫ সালের জুনে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি। তখন ১২ দিনের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল, কিন্তু এবার রাজধানীকে কেন্দ্র করে সংঘাত ছড়িয়ে পড়ায় উদ্বেগ আরও গভীর। উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। কাতারের আল উদেইদ ঘাঁটি, বাহরাইনে নৌঘাঁটি, কুয়েতে সামরিক স্থাপনা সবই সম্ভাব্য ঝুঁকিতে। অতীতে কাতারের আল উদেইদ ঘাঁটিতে সীমিত হামলার সময় আগাম সতর্কবার্তা থাকায় বড় ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বিশ্লেষকদের মতে, প্রতিশোধের মাত্রা এবং কৌশল আগের তুলনায় অনেক বিস্তৃত হতে পারে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল। আঞ্চলিক মিত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চললেও হামলার সময় ও পরিসর নিয়ে অনিশ্চয়তা ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। ট্রাম্প প্রশাসন আগে থেকেই ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনের অভিযোগ তুলে চাপ বাড়াচ্ছিল। এদিকে উপসাগরীয় দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াতে অনীহা দেখিয়েছে। সৌদি আরব, কাতার ও ওমান যুক্তরাষ্ট্রকে হামলা না চালানোর আহ্বান জানিয়েছিল বলে কূটনৈতিক সূত্রে জানা যায়, কিন্তু পরিস্থিতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে আঞ্চলিক ভারসাম্য টালমাটাল হয়ে যেতে পারে। সবচেয়ে বড় উদ্বেগ হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের প্রায় ২০% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালীতে সামান্য অস্থিরতাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা দিতে পারে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা শুরু করেছে। বিনিয়োগকারীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ইসরায়েল জানিয়েছে, সম্ভাব্য পাল্টা হামলা মোকাবেলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো উচ্চ সতর্কতায় রয়েছে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আঞ্চলিক আকাশপথে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় বহু যাত্রী আটকে পড়েছেন। বিশেষজ্ঞদের মতে, ইরানের অভ্যন্তরীণ চাপ ও চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে বাইরের হামলা শাসন ব্যবস্থার কাছে অস্তিত্বের প্রশ্ন হয়ে উঠতে পারে। ফলে প্রতিক্রিয়া আরও তীব্র